চর্যাপদ বাংলা সাহিত্যের আদি নিদর্শন। যে কোনো রকম চাকুরির পরীক্ষা, বিশেষ করে বিসিএস পরীক্ষা, প্রাইমারি পরীক্ষা অথবা যে কোনো টাইপের চাকুরির পরীক্ষায় কিন্তু এই অধ্যায় থেকে প্রশ্ন এসেই থাকে। এছাড়া আ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় কিন্তু এই অধ্যায় থেকে প্রশ্ন এসে থাকে। এই ভিডিওটি মূলত বিভিন্ন বছরে যে প্রশ্নগুলো এই অধ্যায় থেকে এসেছে, চর্যাপদের উপরে যে প্রশ্নগুলো এসেছে সেগুলো নিয়ে মূলত এই ভিডিওটি সাজানো। আশা করি মনোযোগ সহকারে এই ভিডিওটি দেখলে আপনাদের উপকার হবে। তো চলুন আমরা মূল ভিডিওতে চলে যাচ্ছি। চর্যাপদ বাংলা সাহিত্যের আদি নিদর্শন। ১ নম্বর প্রশ্ন, বাংলা সাহিত্যের আদি বা প্রথম নিদর্শন হল চর্যাপদ। চর্যাপদের মূল নাম কি? চর্যাচর্য, বিনিশ্চয়। চর্যাপদ আবিষ্কৃত হয় কত সালে? উত্তর ১৯০৭ সালে। চর্যাপদ পুস্তক আকারে প্রকাশ পায় কত সালে? ১৯১৬ সালে। চর্যাপদগুলো আসলে কি? বৌদ্ধ সহজিয়াদের সাধন সঙ্গীত। চর্যাপদের পদগুলো কোন ছন্দে রচিত? উত্তর মাত্রাবৃত্ত ছন্দে। কোন রাজবংশের আমলে চর্যাপদ লেখা শুরু হয়? পাল। পাল রাজবংশের আমলে চর্যাপদ লেখা শুরু হয়। চর্যাপদের ভাষাকে কি বলা হয়? সান্ধ্য ভাষা বা সন্ধ্যা ভাষা। চর্যাপদের রচয়িতারা কোন ধর্মের অনুসারী? বৌদ্ধ ধর্মের অনুসারী। চর্যাপদ কে আবিষ্কার করেন? হরপ্রসাদ শাস্ত্রী। তাকে বলা হয় মূলত মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী। চর্যাপদের পদগুলোকে টীকার মাধ্যমে ব্যাখ্যা করেন মণি দত্ত। চর্যাপদের কবির সংখ্যা হচ্ছে ২৩ জন, মতান্তরে ২৪ জন। চর্যাপদের প্রাপ্ত মোট পদের সংখ্যা ৪৬.৫টি। হরপ্রসাদ শাস্ত্রী পুঁথি সংগ্রহের জন্য গিয়েছিলেন নেপাল বা তিব্বতে। চর্যাপদের কোন পদটি খণ্ডিত আকারে ছিল? ২৩ নম্বর পদ। ২৩ নম্বর পদ খণ্ড আকারে পাওয়া গিয়েছে। চর্যাপদের বাঙালি কবিকে শবরপা। চর্যাপদের আদি কবিকে লুইপা। চর্যাপদে সর্বাধিক পদ রচয়িতা হচ্ছে কানহপা। চর্যাপদ আবিষ্কার করা হয় নেপালের রাজদরবার থেকে। চর্যাপদের প্রথম পদ হচ্ছে কা আ তরুবর পাঞ্চবিডাল চঞ্চলচি এ বৈঠাকাল। চর্যাপদ রচনার মূল উদ্দেশ্য হচ্ছে ধর্মচর্চা। চর্যাপদে কবির নাম থাকলেও পদ নেই কার? অর্থাৎ কবির নাম রয়েছে কিন্তু সেই কবির লেখা কোনো পদ পাওয়া যায়নি। তিনি হচ্ছেন লাড়ি ডোম্বিপা। চর্যাপদে প্রবাদ বাক্য রয়েছে ৬টি। চর্যাপদে দ্বিতীয় প্রধান পদকর্তা হচ্ছে ভুসুকুপা। চর্যাপদকে পুস্তক আকারে প্রকাশ করে কোন প্রতিষ্ঠান? বঙ্গীয় সাহিত্য পরিষদ। তো বন্ধুরা, এই ছিল মূলত আমাদের ভিডিও। তো এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। লাইক, শেয়ার ও কমেন্ট করে আপনার মূল্যবান মতামত দিন। সবার জন্য শুভকামনা।